আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার বরবটি আলুর তরকারি। আর এর সাথে তো টমেটো আছেই শীতের সবজি হিসেবে। তো চলুন রেসিপিটা দেখে নেই। এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানটা যখন গরম হবে এখানে আমি 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে 1/3 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলেই হয়ে যাবে। যখন কিছুটা এরকম কালার হয়ে যাবে তখন এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে আমি আদা রসুন কোনোটাই অ্যাড করিনি, একদম অল্প মশলায় কিন্তু এই রান্নাটা এত মজার হয়। যখন দেখবেন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা সেপারেট হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে আলু আর বরবটিগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং বরবটিগুলো দেওয়া হলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি একটু বড় সাইজ করে কেটে দিয়েছি। আর আলুগুলোও কিন্তু যথেষ্ট বড় করে কেটে দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এটা প্রথম দিকে মিডিয়াম টু হাই হিটে থাকবে। আর এটা আমি 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে এখানে আপনারা চাইলে কিছুটা পানি অ্যাড করতে পারেন, তবে আজকে আমি খুব বেশি পানি অ্যাড করব না। এখানে অল্প মশলায় এবং অল্প পানিতেই কিন্তু আমি এই রান্নাটা করছি, একটু ভুনা ভুনা করে করার জন্য। এবার এই পর্যায়ে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্নাটা করে নিয়েছি আর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার আলু এবং বরবটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু আসলেই অনেক মজার। এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা রাখছি অনেক অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আপনারা চাইলে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আজকে আমি দিচ্ছি না। সবাই আমার জন্য দোয়া করবেন আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।